প্রিয় বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে একটা চিপ দেখতে পাচ্ছেন, এটা একটা ব্লুটুথ অডিও স্পিকারের জন্য। এটা দিয়ে সরাসরি স্পিকার চলে। থ্রি থ্রি ওয়াটের স্পিকার চলে, 3 ওয়াটের, 4 ওহমস, 2 ওহমস, এরকম 3 ওয়াট হইলেই এই সার্কিটটা সরাসরি স্পিকার চালাইতে পারে। তো এটার সাইজটা খুবই ছোট। আপনাদের বোঝানোর জন্য একটা কয়েন, 1 টাকার কয়েনের চেয়েও ছোট দেখতে, বুঝতে পারতেছেন। তো যা হোক, আমি এটার সাইজটা মেজারমেন্ট স্কেলে একটু দেখাইতে চাই। আপনারা দেখেন, এটা আমার সাইজের স্কেল। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লম্বা কতটুক। এ হচ্ছে লম্বা, আর এই হচ্ছে পাশে 15 তো যা হোক, এটা 1 ইঞ্চি থেকেও কম। তো ওভারঅল এটার ব্যবহারটা আপনাদেরকে আমি একটু বলি সংক্ষেপে। এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি স্পিকারের জন্য। আর লাল যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি ব্যাটারির জন্য। তো আমি আপনাদের এখন দেখাবো এটা লাইন ইন করে, প্লাগ ইন করে। তার জন্য আমি একটা 5 ওয়াটের স্পিকার নিয়ে আসছি, যেটা সাইজে খুব ছোট। এটার আয়তনটাও আমি আপনাদের একটু দেখাই। এটার আয়তনটাও তেমন বেশি বড় না। এখন আপনাদের এটা সাইজটা দেখাচ্ছি, এটা কত সাইজের স্পিকার। এটা 2.5 ইঞ্চি একটা স্পিকার। 2.5 ইঞ্চি একটা স্পিকার। আপনার 2.5 ইঞ্চির বেশি স্পিকার ইউজ করবেন না। 1 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত স্পিকার আপনারা এটার জন্য, এই সার্কিটের জন্য ব্যবহার করবেন। তো যাই হোক, আমার এই স্পিকারটার মধ্যে কানেক্টর লাগানো আছে। আমি এখন এই স্পিকারে এটা প্লাগ ইন করবো। তার আগে এই যে কানেক্টর আছে এখানে, সেই কানেক্টরের এ পজিটিভ নেগেটিভটা আগে শিওর করে জানতে হবে, এখানে নেগেটিভ কোনটা, পজিটিভ কোনটা। যেহেতু এখানে দেখা যাচ্ছে না, তবুও আন্দাজ করা যায়। কিভাবে আন্দাজ করবেন? যেমন ধরেন, এই যে বডি যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা একটা নেগেটিভ, যে কারণে এটা সাধারণত নেগেটিভ হওয়ার চান্স। তো আর ভিতরের এটা পজিটিভ হবে। তার মানে এই সোজা কানেক্টরটাই পজিটিভ, আর এ পাশেরটা নেগেটিভ। তবুও আমি ভালোভাবে বোঝার স্বার্থে আপনাদের এই কানেক্টরটা খুলে দেখাবো। আমি কানেক্টরটা খুলতে পারছি। এখন আপনারা এখানে দেখেন যে এখানে লেখা আছে GND, অর্থাৎ এটা গ্রাউন্ড। আর এটা হচ্ছে VCC, অর্থাৎ ভোল্টেজ কানেক্টরের। তো ভিতরের এই লাইনটাই ভোল্টেজ কানেক্টর, বাইরেটা নেগেটিভ। তো যাই হোক, আমি এখন এটাকে আমি প্লাগ ইনটা করলাম না। এখন সরাসরি এই সার্কিটটা সরাসরি 5 ভোল্টে চলবে। তো আমার কাছে 3.7 ভোল্টের একটা ব্যাটারি আছে। যদিও এটা দিয়ে ভালো একটা পাওয়ার দিবে না, তবুও এটা দিয়ে চলবে, চাইলে চালানো যাবে। আপনারা 5 ভোল্ট ব্যবহার করবেন, চেষ্টা করবেন 5 ভোল্ট যাতে ব্যবহার করা যায়। এটা 3.7 ভোল্টের ব্যাটারি। তো আমি এখন প্লাস মাইনাস এটাকে মেনশন করে আমি এটা লাইন দিব। এই ভিতরেরটা যেহেতু প্লাস, তাই আমি এটাকে আমি প্রথমে আগে স্পিকারটা লাইন করে নিচ্ছি, যাতে করে বুঝতে সুবিধা হয়। স্পিকার লাইন করে নিলাম। এখন আমি এটার পাওয়ারের কানেক্টরটা করে নিলাম। এটা ব্লুটুথ কানেক্ট। এখন এটা ব্লুটুথের কানেকশন চাচ্ছে, সেজন্য আমি একটা ফোন নিয়ে আসলাম। এই ফোনটায় আমি এটার ব্লুটুথ কানেকশনটা করব। তাই আমাকে এখন এই ব্লুটুথ ডিভাইস আমি আনতেছি। এটাকে সার্চিং হচ্ছে, ডিভাইসটা অলরেডি চলে আসছে। MHX-BT88 এই নামে আসছে। তো আমি এখন এটাকে কানেক্ট করে নিলাম। জাস্ট এটাকে আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। কানেকশন ওকে হয়ে গেল। যা হোক, তার মানে এটা এখন
আমার এই ব্যাটারির সাথে এটা চলতেছে। তো এটাকে আমি এখন একটা সং প্লে করে দেখাবো এখানে। এটা প্রচুর সাউন্ড হয়, আপনাদের আসলে সাউন্ডটা বোঝানোর জন্য আমি এখানে একটু দিলাম, দেখেন সাউন্ড হচ্ছে। আর এখানে প্রচুর সাউন্ড হয়, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, এটা প্রচুর সাউন্ড হয়, বেশ ভালো দেয়। যদি মোটামুটি 5 ভোল্ট ব্যাটারি দিয়ে যদি ইউজ করা যায়, বা এই ব্যাটারি যদি ফুল চার্জ করে ব্যবহার করতে পারেন, তাহলে প্রচুর সাউন্ড হবে। আপনাদের বলে রাখি, আপনারা বক্সের ভিতরে ফিটিং না করলে স্পিকারের সাউন্ড বুঝবেন না। আর যেহেতু এই ব্যাটারিটা 3.7 ভোল্টের ব্যাটারি, তাই এটার কোনো চার্জও নেই। এখন এটা 3 ভোল্টের মতো চার্জ আছে। যখন এটা ফুল চার্জ করে আপনারা এই সেটিংয়ে ইউজ করবেন, তখন আরও ভালো সাউন্ড পাবেন। তো যা হোক, এটা সিঙ্গেল স্পিকারের জন্যই এই ব্লুটুথ অডিও সার্কিটটা। আপনাদের যদি ভালো লাগে, তাহলে এটা যে কোনো ছোট কোনো ডিভাইসের জন্য একটা স্পিকার চালাইবেন, এরকম স্পিকারের জন্য বেস্ট একটা সার্কিট। তো আশা করি আপনাদের প্রোডাক্টটা কাজের জন্য খুব ভালো হবে। আমাদের প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন যদি হয়, আপনারা নিতে পারবেন। আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে, এই যে অনেক প্রোডাক্ট আছে, চাইলে নিতে পারবেন, অনেক প্রোডাক্ট আছে। তো যাই হোক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।